ব্যাচেলার ট্রিপে কক্সবাজার এসে থাকতে যাচ্ছেন এমন একটা জায়গায় যেখান থেকে সাগরের ভিউটা সুন্দরভাবে উপভোগ করা যায়। যেহেতু ব্যাচেলার ট্রিপ তাই বাজেট হতে হবে একটু কম। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব মাত্র 1800 টাকায় জনপ্রতি 3 বেলা খাবার সহ এমন একটা রিসোর্টে থাকতে পারবেন যেখানে আপনার বাজেট ট্রিপটা খুব সুন্দরভাবে এক্সিকিউট হবে। এবার হয়তো একটু চিন্তায় পড়ে গেলেন যে এত অল্প টাকায় কিভাবে এত কিছু পাওয়া যাবে। ভাইরে, এই জন্য কিন্তু স্যাক্রিফাইসও করতে হবে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আসার পরে আপনি কোন কোন জিনিসগুলো উপভোগ করতে পারবেন আর কোন জিনিসগুলো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে কক্সবাজারে ডলফিন মোড়। এখান থেকে আপনি পেয়ে যাবেন এই জায়গায় যাওয়ার জন্য অটো অথবা সিএনজি। আপনি চাইলে পুরো অটো এবং সিএনজি ভাড়া করে নিতে পারেন, খরচ পড়বে 300 থেকে 400 টাকা। লোকালভাবেও আপনি এই জায়গায় আসতে পারবেন। 30 টাকা অথবা 40 টাকা দিয়ে ইনানিগামী যে কোনো সিএনজি বা অটো রিক্সা দিয়ে আপনাকে নামতে হবে পেচারদ্বীপ সরকারি স্কুলের সামনে। আর এখান থেকেই ছোট গলি দিয়ে ভিতরের দিকে গেলেই আপনি হাতের ডান দিকে পাবেন ছোট্ট একটা রাস্তা। এই জায়গার মধ্যে আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্ক করতে পারবেন, আর যদি বাইক নিয়ে আসেন তাহলে যেতে পারবেন সরাসরি রিসোর্টের সামনে। আসার পরে দেখলাম জায়গাটা খুব বেশি বড় না, কিন্তু ছিমছাম সুন্দর করে সাজানো। আর ভিডিওর প্রথম থেকে আমি বারবার রিসোর্ট বলছি, বাট এগুলো কিন্তু রিসোর্ট না। এখানে দেখলাম 5টা পট হাউস, যেগুলো সাগরের পাশে খুব সুন্দর করে তারা বানাইছে। পট হাউসগুলোর চেকিং টাইম দুপুর 1টা বাজে, কিন্তু আপনারা যদি আগে আগে চলে আসেন আর যদি পট হাউস খালি থাকে তাহলে তো চেক ইন করতে পারবেন। আর যদি ভিজি থাকে তাহলে আপনারা এইখানে যে রিসিপশন আছে ওইখানে বসে ওয়েট করতে পারবেন। রিসিপশনটাও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে, সুন্দর সুন্দর বই আছে, আপনারা এগুলো পড়ে সময় কাটাতে পারবেন। তো আপনারা যে টাইমটা ওয়েট করবেন ওই টাইমটাতে আপনাদের আশা করি খারাপ লাগবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে আমাদের পট হাউসটা বুঝিয়ে দিল, এবং পট হাউসটা ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি আছে। এটা মাটি থেকে কিছুটা উপরে তৈরি করা, আর সামনে সুন্দর একটা খোলা জায়গা। এই পট হাউসের মধ্যে আপনার জিপার টাইপের একটা দরজা আছে, মানে যেটা জিপার দিয়ে খুলতে হয়, আর ভিতরে 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। সুন্দর সাজানো গুছানো একটা ফ্যান আছে, একটা চার্জিং পোর্ট আছে, আর সামনে সুন্দর একটা খোলা হোয়াইট জায়গা। পট হাউসগুলোর সাইজ খুব একটা বড় না, 2 জন খুব কমফোর্টেবলি থাকতে পারবেন, বাট 3 জন হইলে একটু ঘেঁষাঘেঁষি হয়ে যাবে। তো আর বাইরের দিকটা ওরা খুব সুন্দর করে আর্ট করে মানে ম্যাচ করছে, খুব ভালোই লাগতেছে দেখতে। আর নিচের দিকে কিছু গাছ লাগাইছে, ওগুলো তো আবার ফুলও ফুটছে। সবচেয়ে যেটা আমার বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই পট হাউসগুলোর পাশে বসার একটা ব্যবস্থা করছে গাছের নিচে, যেখান থেকে আপনি সাগরটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। চলুন এবার পুরো জায়গাটা ঘুরে দেখি আর আপনাদেরকে বলি এইখানে আপনি আর কি কি পাবেন। পুরো জায়গাটার মধ্যে 5টা তো পট হাউস আছেই, পাশাপাশি আছে একটা বড় গণ রুম। এটার মধ্যে আপনারা 7-8 জন একসাথে আসলে এই জায়গার মধ্যে থাকতে পারবেন। ওরা নতুন করে করছে একটা মাচা টাইপের, একটু ভিতরের দিকে, বাট এখানে বেশি আপনারা গ্রুপ করে আসলে এই জায়গায় থেকে মজা পাবেন। আর পাশাপাশি আছে মাঝখানের একটা জায়গা যেখানে আপনারা ক্যাম্পিং করে মানে তাঁবু খাটিয়ে থাকতে পারবেন। সো এই জায়গার মধ্যে আপনারা যখন শীতকালে আসবেন তখন অনেক মানুষ থাকা যায়। আর নর্মালি এই মাচার উপরে যে কয়জন আপনার মানে তাঁবু করে থাকতে চান আপনাদেরকে ওরা এই তাঁবু করে থাকার ব্যবস্থা করে দিবে। আর মাঝখানে একটা ওয়াইড জায়গা আছে যেই জায়গার মধ্যে আপনারা ঘোরাফেরা করে সময় কাটাতে পারবেন। এবার বলি এই জায়গাটাকে কেন আমি ব্যাচেলার ট্রিপের জন্য বেস্ট জায়গা বলছি, কেন ফ্যামিলির জন্য বেস্ট বলি নাই। আসলে এই জায়গার কিছু কিছু ব্যাপারে ফ্যামিলির সাথে যায় না। যেমন আপনি এই পট হাউসগুলোর মধ্যে কোনো ধরনের সামনে কোনো দরজা নাই, এটা পুরোটা একটা জিপারের উপরে, যেটা আসলে ফ্যামিলির ক্ষেত্রে কিছুটা নিরাপত্তার শঙ্কা থাকতে পারে। কিন্তু আপনি যদি ব্যাচেলার হন, সবাই মিলে আসেন, তাহলে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নাই। পট হাউসগুলোর সামনের দিকটা সবসময় ওপেন থাকে, আর এখানকার স্থানীয় মানুষজন এই সামনের দিকে হাঁটাচলা করে। এই জিনিসগুলো যদি আপনি স্কিপ করতে পারেন তাহলে আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে আসতে পারেন। আর একটা ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে, সেটা হচ্ছে এই সবগুলো পট হাউসের জন্য একটা কমন ওয়াশরুম আছে। এখানে আসলে একটা জিনিস কম্প্রোমাইজ করতে হবে, সেটা হচ্ছে ওয়াশরুম কিন্তু একসাথে না, এখানে একটা কমন ওয়াশরুম আছে। দেখেন এই জিনিসটা আপনাদেরকে হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে এই জায়গাটার ক্ষেত্রে, যে এখানে কমন ওয়াশরুম আছে। এই ওয়াশরুমগুলা হচ্ছে বাইরে, যেগুলো আপনার এই পট হাউস থেকে, যে পট হাউস হচ্ছে ওইখানে, আর এই জায়গাটাতে আলাদা করে তারা ওয়াশরুম করছে।
এবং এখানে বেসিনও আছে, এই যে দেখেন বেসিন এবং বাথরুম, এবং এটার মধ্যে কিন্তু বাংলা এবং ইংলিশ এই ধরনের কমেন্টের ব্যবস্থা আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আপনাকে বাইরের ওয়াশরুম ইউজ করতে হবে, যেহেতু এটা একটা পট হাউস টাইপের জায়গা, খোলামেলা। সো এই কমন ওয়াশরুমটাই আপনাকে ইউজ করতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। মোয়ানা এসি কটেজ নামে একটা রিসোর্ট এই পট হাউসগুলোর পাশেই আছে। যারা ফ্যামিলি নিয়ে ভালো পরিবেশে থাকতে চান তারা ওইখানে যেতে পারেন। আমি আমার আগের ভিডিওতে এই এসি কটেজের যাবতীয় ডিটেলস দিয়ে দিয়েছি, চাইলে আপনারা ওই ভিডিও দেখতে পারেন। 1800 টাকা পার পারসন প্যাকেজে 3 বেলা খাবার ইনক্লুডেড ছিল। আমাদেরকে তারা দুপুরবেলা একটা সেট মেনু অফার করে। এর মধ্যে ছিল একটা ফ্রাইড ফিশ, আলু ভর্তা, টমেটোর চাটনি আর সাথে ডাল। আমার কাছে খাবারটা মোটামুটি ভালোই লাগছে। বিকেলবেলার সময়টা আপনি কাটাতে পারেন এর সামনে খোলামেলা বিচের মধ্যে। চাইলে আপনি আপনার বন্ধুবান্ধব নিয়ে মেতে উঠতে পারেন খেলাধুলা করতে, অথবা যেতে পারেন এই বিচের সামনেই ছোট্ট একটা দ্বীপে। এর মাঝখানে যেতে হলে আপনাকে যেতে হবে নৌকায় করে, আর নৌকা ভাড়া আপ ডাউন 200 টাকা। ওই পাশে কিন্তু অনেক অনেক কাঁকড়া আছে, আপনারা চাইলে এই কাঁকড়া ধরতে পারেন বা কাঁকড়াদেরকে নিয়ে সময় কাটাতে পারেন। আরেকটা ব্যাপার, এই জায়গায় কিন্তু সানসেট খুবই সুন্দর, আপনারা সানসেট উপভোগ করতে ভুলবেন না। সূর্যাস্তর সময় কিন্তু শুরু হয়ে গেছে, এখন থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এই সূর্যাস্তের সময়টা উপভোগ করতে পারবেন, আর এই বিচের নীরবতাকে আপনি এনজয় করতে পারবেন। রাতের বেলা এই জায়গার সৌন্দর্য আরও বেড়ে গেছে। রিসোর্টে খুব পারফেক্ট লাইটিং করছে, যেটার কারণে এই আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর লাগছিল। খুব বেশি লাইটিংও না, আবার খুব কমও না, মানে পারফেক্ট একটা কম্বিনেশন আমার কাছে মনে হয়েছে, যেটা আসলেই দেখতে অনেক সুন্দর লাগছিল। আর মাঝখানের এই জায়গাটার মধ্যে তারা বারবিকিউর ব্যবস্থা করছে, এবং এই জায়গাটার মধ্যে একটা আনন্দ উৎসব তৈরি হয়েছে। সো রাতের বেলা আপনি এইখানে বারবিকিউ করা থেকে শুরু করে আশেপাশের সৌন্দর্য আপনি উপভোগ করবেন। সারাদিন ঘোরাঘুরির পরে আমরা চলে আসছি আমাদের পট হাউসে রাত্রি যাপন করার জন্য। আর এইখানে আসার পরে দেখলাম এই জায়গায় ফ্যান না থাকলেও প্রচণ্ড বাতাস আছে। সো সামনের দিকটা আপনি চাইলে খোলা রাখতে পারেন অথবা বন্ধ করেও রাখতে পারেন। তবে আমার কাছে অতটা নিরাপত্তার প্রবলেম মনে হয় নাই, কেননা আশেপাশের মানুষজন সবাই খুব ফ্রেন্ডলি, আর এই জায়গার মধ্যে নিরাপত্তা নিয়ে অতটা প্রবলেম নাই। তাই আমরা সারা রাত এই জায়গাটা, মানে সামনের যে জিপার আছে ওইটা খোলা রেখেই ঘুমাইছিলাম। আমার কাছে কোনো প্রবলেমই মনে হয় নাই। সকালবেলার সময়টা আমার এই জায়গায় সবচেয়ে বেশি ভালো লাগছে। সকাল সকাল উঠার পরে দেখবেন যে আশেপাশে কেউ নাই, পুরো বিচটা একবারেই খালি। তাই আগে আগে ঘুমাই যাবেন আর সকালবেলা ওঠার চেষ্টা করবেন। সকালবেলার নাস্তায় আমাদেরকে দিয়েছিল ডিম, সবজি, ভাজি আর পরাটা, যেটা আমার কাছে অর্থিত মনে হয়েছে। পট হাউসের চারপাশে আরও কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। পরিশেষে বলবো, আপনি ব্যাচেলার ট্রিপ হিসেবে এখানে আসলে আপনার সময়টা আশা করি ভালোই যাবে। এই ছিল এবারের আয়োজন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।